ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দুদের জন্য শ্রাবণ মাস অন্যতম আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ একটি মাস। ভক্তরা দেবদেবীর আশীর্বাদ লাভের জন্য পুরো মাস জুড়ে তাদের পুজো করেন, উপবাস রাখেন এবং প্রার্থনা করেন। শ্রাবণ মাসের বহু অনুষ্ঠানের মধ্যে কামিকা একাদশী বিশেষ মনোযোগ আকর্ষণ করে। ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এই একাদশী ভক্তদের পাপ মোচন করে এবং জীবনের শান্তি ও সমৃদ্ধি লাভে সহায়তা করে। কামিকা শব্দটি একটি সংস্কৃত শব্দ। মূল শব্দটি হল কাম, যার অর্থ ইচ্ছা বা আকাঙ্ক্ষা। বিশ্বাস করা হয় যে এই একাদশী উপবাস ভক্তি এবং ভগবান বিষ্ণুর প্রতি আত্মসমর্পণের মাধ্যমে ভক্তদের আন্তরিক আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করে। কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণ একাদশী নামেও পরিচিত, কারণ এটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে পড়ে। এর বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি চতুর্মাসের প্রথম একাদশী, যে সময়ে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রত পালন করা গঙ্গার মতো পবিত্র নদীতে স্নান করা বা কাশী, হরিদ্বার ও কেদারনাথের মতো তীর্থস্থান দর্শন করার চেয়েও বেশি পুণ্যফল বয়ে আনে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব যে কামিকা একাদশী কবে পালিত হবে, এই ব্রত পালনের নিয়ম, কি কি খাওয়া নিষিদ্ধ এবং কোন কোন বিশেষ কাজ এদিন করণীয়, এবং সবশেষে এই একাদশীর ব্রত কথাটিও শ্রবণ করব। তাই সকলকে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পঞ্চাঙ্গ অনুসারে এবছর অর্থাৎ 2026 সালে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পালিত হবে 9ই আগস্ট, বাংলার 23শে শ্রাবণ, রবিবার। একাদশী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ 8ই আগস্ট রাত 1:59 আর শেষ হবে 9ই আগস্ট সকাল 11:04। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ উপাসনার সর্বোত্তম সময় শুরু হবে ভোর 4:20 থেকে ভোর 5:05 পর্যন্ত। অমৃতকাল অর্থাৎ সকালের পুজোর মুহূর্ত শুরু হবে সকাল 6টা থেকে সকাল 9:30 পর্যন্ত। আর এই একাদশী পালন করতে হবে 10ই আগস্ট সকাল 5:47 থেকে সকাল 8:01 মধ্যে। এবার জানব কিভাবে এই একাদশী পালন করবেন। এদিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। তবে হলুদ রঙের বস্ত্র পরিধান করলে ভালো হয়, কারণ এটি শুভ বলে মনে করা হয়। এবার ভগবান বিষ্ণুর সামনে একাদশীর উপবাস পালনের সংকল্প গ্রহণ করুন। এরপর ঠাকুরের স্থানে বেদির ওপর একটি হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। এরপর দেবতাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। তারপর চালের দানা, মৌসুমি ফল, হলুদ ফুল অর্পণ করুন। সাথে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। এরপর খাঁটি ঘি ও ধূপ দিয়ে প্রদীপ জ্বালান এবং ওং নমঃ ভগবতে বাসুদেবায় অথবা শ্রীমান নারায়ণা মন্ত্রটি জপ করুন। তারপর ধূপ প্রদীপ সহযোগে আরতি করুন এবং সবশেষে কামিকা একাদশীর পবিত্র কাহিনীটি পাঠ করুন বা শ্রবণ করুন। কামিকা একাদশীতে তুলসী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। সন্ধ্যায় তুলসী মাতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। ভগবান বিষ্ণু রত্ন ও অলঙ্কারের চেয়ে তুলসী পাতা অর্পণে বেশি প্রসন্ন হন। তুলসী পাতা অর্পণ করাকে 4 ওজন রূপা এবং 1 ওজন সোনা দান করার মতো সমতুল্য বলে মনে করা হয়। এই দিনে রাত্রিতে ঈশ্বরের মন্দিরে ঘি বা তেলের প্রদীপ জ্বালালে স্বর্গে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং মানুষ সূর্যলোক লাভ করে। এদিন দানকে বিশেষভাবে পুণ্যময় বলে মনে করা হয়। অভাবীদের খাদ্য, বস্ত্র বা অর্থ যাই দেওয়া হোক না কেন, তা শুভ বলে মনে করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে মহাভারতের সময়কালে ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরের সাথে এই একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা করার একটি কথোপকথন লিপিবদ্ধ আছে। বলা হয়, কৃষ্ণ এই উপবাসকে অন্যতম বিস্তৃত বৈদিক যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের সমান পুণ্যদায়ক বলে বর্ণনা করেছিলেন। ভক্তরা বিশ্বাস করেন যে আন্তরিকতার সাথে কামিকা একাদশী পালন করলে অতীতের পাপ মোচন হয়, মন স্থির হয় এবং আত্মা মোক্ষের নিকটবর্তী হয়। হিন্দু ধর্ম ও বাস্তুশাস্ত্রে বাড়ির প্রধান দরজাকে শক্তির প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। তাই কামিকা একাদশীর আগে বাড়ির সামনে
কোনো রকম নোংরা, আবর্জনা বা অগোছালো জিনিস না রাখার চেষ্টা করুন। যদি কোনো ময়লা বা কাদা থাকে তবে তা পরিষ্কার করে গুছিয়ে রাখুন। কামিকা একাদশীর অন্যতম প্রধান একটি প্রথা হল তুলসী পূজা। এটিকে ভগবান বিষ্ণুর প্রেম বলে মনে করা হয় এবং তুলসী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উদ্ভিদ। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুকে এই পবিত্র গাছের পাতা নিবেদন করা অন্যতম শ্রেষ্ঠ আরাধনার একটি রূপ। তাই কামিকা একাদশী আসার আগেই বাড়ির তুলসী গাছকে ভালোভাবে পরিষ্কার করে রাখুন। এছাড়াও তুলসী গাছটির বিশেষ যত্ন নিন। গাছটিকে সতেজ রাখতে সকাল সন্ধ্যায় গাছটির গোড়ায় ভালোভাবে জল দিন। বিশ্বাস করা হয় যে তুলসী পূজা ভক্তদের নেতিবাচকতা থেকে মুক্তি দেয় এবং তাদের ঘর শান্তিতে ও আধ্যাত্মিকতায় পূর্ণ করে। স্কন্দ পুরাণে কামিকা একাদশীকে অন্যতম আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ একাদশী হিসেবে মহিমান্বিত করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে ভক্তি, উপবাস, কীর্তন এবং দানের সাথে এই পবিত্র দিনটি পালন করলে পাপের ফল বিনষ্ট হয় এবং ভক্ত বিশুদ্ধ ভক্তির নিকটবর্তী হন। এই শুভ দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত সম্পদ তখনই শুদ্ধ হয় যখন তা ভগবানের প্রেমময় সেবায় ব্যবহৃত হয়। ভক্তি সহকারে নিবেদিত প্রতিটি অর্ঘ্য এক নিত্য আধ্যাত্মিক সম্পদে পরিণত হয়। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীতে উপবাস এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে বাজপেয় যজ্ঞ সম্পাদনের সমান ফল লাভ হয়। এই দিনে বিষ্ণুর আরাধনা করলে তীর্থস্থানে স্নান, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান এবং ভূমিদানের চেয়েও অধিক পুণ্য লাভ হয়। এই ব্রত পাপের সাগর ও জাগতিক সমাধিতে আবদ্ধদের মুক্তি দেয়। এই একাদশী ব্রাহ্মণ হত্যা ও ভ্রূণ হত্যার মতো গুরুতর পাপও বিনাশ করে। ব্যক্তিকে নিম্নতর জন্মে পুনর্জন্ম গ্রহণ থেকে বিরত রাখে। কেবল কামিকা একাদশী ব্রত পালন, আরাধনা এবং এর মহিমা শ্রবণ করলেই ব্যক্তির সকল পাপ থেকে মুক্ত হন এবং পরিণামে বিষ্ণুধাম লাভ করেন। যারা এই ব্রত পালন করবেন তারা পালনের আগের দিন অর্থাৎ 8ই আগস্ট নিরামিষ আহার ভক্ষণ করে রাত্রে দন্ত মার্জন করে নেবেন। পালনের দিন নির্জলা উপবাস করলে ভালো হয়, তবে যাদের পক্ষে সম্ভব নয় তারা ফল, বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন। তবে মিষ্টান্ন গ্রহণ করবেন না, কারণ বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ময়দা এবং চালের গুঁড়ো ব্যবহার করা হয়ে থাকে। তাই দোকান থেকে কেনা মিষ্টান্ন গ্রহণ করবেন না। বাড়িতে ছানা দিয়ে সন্দেশ বা অন্য কিছু মিষ্টান্ন তৈরি করে গ্রহণ করতে পারেন। দুধ থেকে তৈরি খাবার যেমন ছানা, পনির থেকে তৈরি বিভিন্ন ব্যঞ্জন, মিষ্টি, দই প্রভৃতি গ্রহণ করতে পারেন, কিন্তু রবি শস্য একেবারেই গ্রহণ করবেন না। এবার কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করব। অর্জুন বললেন, হে প্রভু, আমি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত একাদশীর কাহিনী শ্রবণ করতে চাই, দয়া করে আমাকে তা বলুন। ভগবান কৃষ্ণ বললেন, হে শ্রেষ্ঠ ধনুর্ধর, আমি শ্রাবণ মাসের পবিত্র একাদশীর কাহিনী বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। একবার পিতামহ ভীষ্ম জনস্বার্থে এই পবিত্র কাহিনীটি নারদকে শুনিয়েছিলেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলা হয়। কেবল এই একাদশীর কাহিনী শ্রবণ করলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। কামিকা একাদশী ব্রতের সময় শঙ্খ, চক্র এবং গদা ধারণ করে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এক গ্রামে এক সাহসী ক্ষত্রিয় বাস করতেন। একদিন কোনো এক কারণে এক ব্রাহ্মণের সাথে তার বিবাদ হয়, যার ফলে ব্রাহ্মণটির মৃত্যু ঘটে। ক্ষত্রিয়টি নিজের হাতে নিহত ব্রাহ্মণটির অন্তিম সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু পণ্ডিতরা তাকে সেই অনুষ্ঠানে অংশ নিতে রাজি হলেন না। ব্রাহ্মণরা তাকে বললেন যে তিনি ব্রাহ্মণ হত্যার পাপে দোষী। প্রথমে অনুশোচনা করে এই পাপ থেকে নিজেকে মুক্ত করুন, তারপর আমরা আপনার বাড়িতে ভোজন করব। ক্ষত্রিয় জিজ্ঞাসা করলেন, এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ব্রাহ্মণরা ব্যাখ্যা করলেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে উপবাস করে ভক্তি ভরে ভগবান শ্রীধরের পুজো করলে, ব্রাহ্মণদের ভোজন করালে এবং সরল বিশ্বাসে তাদের আশীর্বাদ গ্রহণ করলে তিনি এই পাপ থেকে মুক্ত হবেন। পণ্ডিতদের নির্দেশ অনুসারে উপবাসের রাতে ভগবান শ্রীধর সেই ক্ষত্রিয়ের সামনে আবির্ভূত হয়ে বললেন, তুমি ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্ত হয়েছ। এই উপবাস পালন করলে ব্রাহ্মণ হত্যার মতো সমস্ত পাপ এবং অন্যান্য পাপও বিনষ্ট হয় এবং এই জগতে সুখভোগ করার পর জীবেরা অবশেষে বিষ্ণুলোকে গমন করে। এই কামিকা একাদশীর মহিমা শ্রবণ ও কীর্তন করে মানুষ স্বর্গ লাভ করে।
যারা এই একাদশীতে ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তারা গঙ্গায় স্নান করার চেয়েও অধিক ফল লাভ করেন। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় কেদারনাথ ও কুরুক্ষেত্রে স্নান করে যে পুণ্যফল লাভ হয় তা কামিকা একাদশীতে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করলে পাওয়া যায়। শ্রাবণ মাসে ভগবান বিষ্ণুর ভক্তিপূর্ণ আরাধনা সমুদ্র ও বন সহ সমগ্র পৃথিবী দান করার চেয়েও অধিক ফলপ্রসূ। ব্যতিপাতের সময় গণ্ডকী নদীতে স্নান করে যে ফল লাভ হয় তাও ভগবানের আরাধনা করলে পাওয়া যায়। জগতে ঈশ্বরের আরাধনার ফলই সর্বশ্রেষ্ঠ। অতএব যদি ভক্তিপূর্ণ আরাধনা সম্ভব না হয় তবে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে কামিকা একাদশীতে উপবাস করা উচিত। অলঙ্কারে সজ্জিত একটি গাভী ও একটি বাছুর দান করে যে ফল লাভ হয় তা কামিকা একাদশীতে উপবাস করলেই পাওয়া যায়। যে সকল মহৎ দ্বিজগণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর ব্রত পালন করে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাদের সম্পর্কে বিশ্বাস করা হয় যে তারা সকল দেবতা, সর্প, নপুংসক, পূর্বপুরুষ ইত্যাদির আরাধনা করেছেন। অতএব যারা পাপ ভয় করেন তাদের যথাযথ আচার অনুষ্ঠান সহকারে এই ব্রত পালন করা উচিত। যারা জাগতিক জীবন ও পাপের সাগরে আবদ্ধ তাদের মোক্ষ লাভের জন্য এই কামিকা একাদশীর ব্রত পালন করা উচিত। কামিকা একাদশীর ব্রত পাপও বিনাশ করে। জগতে এমন অন্য কোনো পদ্ধতি নেই যা এর চেয়ে অধিক কার্যকরভাবে পাপ বিনাশ করতে পারে। হে অর্জুন, স্বয়ং ভগবান বলেছেন যে কামিকা একাদশী ব্রত পালন করা আধ্যাত্মিক জ্ঞান লাভের চেয়েও অধিক ফলপ্রসূ। এই ব্রত পালন করলে যমরাজের দর্শনও হয় না এবং নরক যন্ত্রণাও ভোগ করতে হয় না। এতে স্বর্গের যোগ্যতা জন্মায়। যারা এই দিনে তুলসীর পাতা দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তারা এই জাগতিক জীবনের সাগরে বাস করেও পদ্ম ফুলের মতো জলবিমুখ থাকেন। তুলসী পাতা দিয়ে ভগবান হরির আরাধনা করা একবার সোনা এবং 4 বার রূপদান করার সমান। ভগবান বিষ্ণু রত্ন, মুক্তা বা মহামূল্যবান পাথরের মতো অলঙ্কারের চেয়ে তুলসী পাতায় বেশি প্রসন্ন হন। যারা তুলসী পাতা দিয়ে ভগবানের আরাধনা করেন তারা সকল পাপ থেকে মুক্ত হন। হে অর্জুন, আমি প্রভুর প্রিয়তমা তুলসীকে প্রণাম করি। তুলসীর দর্শন মাত্রই সকল পাপ বিনাশ হয় এবং তুলসীর স্পর্শে ব্যক্তি শুদ্ধ হয়। জল দ্বারা তুলসীকে স্নান করালে যমের সকল দুঃখ দূর হয়। যারা ভক্তি ভরে প্রভুর চরণে তুলসী অর্পণ করেন তারা মোক্ষ লাভ করেন। কামিকা একাদশীর রাতে যারা জাগরণ করেন এবং প্রদীপ দান করেন তাদের পুণ্যফল লিপিবদ্ধ করতে চিত্রগুপ্তও অক্ষম। যারা একাদশীতে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালান তাদের পূর্বপুরুষেরা স্বর্গে অমৃত পান করেন। যারা ঈশ্বরের সামনে ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান তারা সূর্যের সহস্র প্রদীপের আলো লাভ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীহরি।